আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো আমাদের বাচ্চাদের কিভাবে ছোট থেকে গড়ে তুলব এ বিষয়ে আলোচনা। প্রথমে তাদেরকে কাছে রাখতে হবে, তাদের কর্ম চলাফেরা খেয়াল করতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হলে যদি আপনি আরবি পড়াতে না চান, না চাইলেও পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াতে হবে। খোদার ভয় ঢুকাতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি ভিতরে থাকে, পরবর্তী কর্মগুলোও কি খুব সুন্দর হবে, হিসাব নিকাশের মধ্যে থাকবে। এখন দেখতেছেন লেখাপড়া করতেছে, আল্লাহ তাআলার নাম নাই, ভয় অর্জিত হয় নাই, তাহলে শিক্ষা সফল না। বাচ্চাদেরকে যদি মাদ্রাসায় পড়াইতে চান, তো মাদ্রাসার মুফতামিম যিনি আছেন ওনাকে অবশ্যই দাওরায়ে হাদিস পাশ করা থাকতে হবে। যদি মুফতামিম দাওরায়ে হাদিস পাশ না থাকে, মাওলানা হলে কিছুটা চলে, কিন্তু হাফেজ মানুষ বেশি একটা সুবিধা হবে না। তারা শুধু কোরআন দীক্ষায় দীক্ষিত করবে মুখস্থটা, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে সমস্যা হবে, সঠিক নির্দেশনা ছেলেমেয়েরা পাবে না। আল্লাহ তাআলার ভয় অর্জিত হলে সঠিক উস্তাদ প্রয়োজন, আমলদারি। একজন সঠিক আমলদারি ইমানদার উস্তাদ যদি থাকে, অবশ্যই তাকে মুক্তি পাশ হতে হবে, এমন মাদ্রাসায় ভর্তি করবেন। তাহলে পরবর্তীতে শিক্ষা নিয়ে বা ছেলে মেয়ে নিয়ে এতটা ভাবতে হবে না। আর যদি বাংলা পড়াশোনায় করে বাংলার পরিবেশটা কেমন, ছেলে মেয়ে আলাদা আছে কিনা সে বিষয়টা খেয়াল করতে হবে, এমন স্কুলে পড়াতে হবে এবং পরিপাটিতা শৃঙ্খলা থাকতে হবে। বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন গান বাজনা, পার্ক, এ সমস্ত জায়গায় ঘোরাফেরা করা যাবে না। ছোট থেকে তাদেরকে বাইরের যে খাবারগুলো এগুলো খাওয়ানো যাবে না। হ্যান্ডমেড যেগুলো হাতে তৈরি, এগুলো মা যেমন পাক করতে পারে, মার হাতের খাবার দিতে হবে। আপনারা যতটুকু পারেন বাচ্চাদেরকে সয়াবিন খাওয়াবেন না, সরিষার তেল খাওয়ানোর চেষ্টা করেন। কম খান, কিন্তু সরিষার তেল খান। সয়াবিনে সরিষার চাইতে একটু ভেজাল বেশি এবং চর্বির পরিমাণ বেশি। এই চর্বির পরিমাণ বেশি হওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় পরবর্তীতে। বাচ্চা কাচ্চা হইতে গেলে সিজারের প্রয়োজন হয়, হার্টের ব্যথা হয়, পিত্তথলিতে পাথর হয়, লিভার সিরোসিস হয়, এই সমস্ত লিপিড বাড়ার কারণে হয়ে থাকে। শরীরে যেন লিপিড বা চর্বি পরিমাণ কম থাকে, তার জন্য আমরা সবাই সরিষা তেল খাবো পরিমাণ মতো। বড় মাছ খাবো না, গরু গোশত প্রয়োজনে খাবো কম। আমরা আঁশযুক্ত খাবার খাবো, ডাঁটা শাক, ডাঁটা, পুঁই শাক, এগুলো বাচ্চাদের খাওয়াবো, তাহলে সেটা তারা ফলো করবে। শিক্ষা দুই ধরনের, একটা হলো প্রাতিষ্ঠানিক আর একটা হলো মা বাবার কাছ থেকে যে শিক্ষাটা পেয়ে থাকে। আপনি যা করতেছেন, খাইতেছেন, চলতেছেন, ভাবতেছেন, করতেছেন, এগুলো কিন্তু একটা অনুকরণ প্রিয় বান্দরের মতো ফলো করবে। মানে একটা বানর যেরকম অনুকরণ প্রিয়, বাচ্চারা ছোট অবস্থায় কিন্তু তারা মা বাবাকে এমনটাই ফলো করে। হ্যাঁ, অবশ্যই তাদেরকে দেখতে হবে তারা যেন ভালোটাই চোখে দেখে, খারাপটা যেন দূরে থাকে, সে চেষ্টা করতে হবে। আর উস্তাদ কেমন শিক্ষা দিল, বাচ্চা কি শিখতে পেল, রেজাল্ট কি,
যদি খারাপ করে ধমক দেওয়া যাবে না, তাদেরকে বোঝাতে হবে এবং ভালো করার জন্য সমস্যা খুঁজে বের করতে হবে, এরপরে সমাধান দিতে হবে। আপনি বাচ্চা যে সমস্যাটা আছে বা বুঝতেছে না, যে বিষয়ে বুঝতেছে না, প্রতিষ্ঠানের কাছ থেকে পাচ্ছে না, আপনি বুঝান বা আপনি কারো দ্বারা বুঝান, তাহলে ইনশাল্লাহ শিক্ষার প্রতি তার ভীত সন্ত্রস্ততা কেটে যাবে। সেটা ছোট থেকেই, কারণ আপনার ছোট থেকে যদি পড়াশোনা নর্মাল হয়, একবারে কম শিখে পরবর্তীতে কিন্তু সেটা ব্রডনেস হয়, মানে বাড়ে, ব্যাখ্যা বিশ্লেষণ বাড়ে। এই বাড়ন্ত বিষয় নিয়ে তার মাথা ব্যথা আসে, পিঠ ব্যথা আসে, কোমর ব্যথা আসে, যার কারণে স্কুলে অথবা মাদ্রাসায় যাওয়া হয় না, অনুপস্থিতির পরিমাণ বেড়ে যায়। এই জন্য শিক্ষা দীক্ষার বিষয়ে বাচ্চারা কতটুকু আগাইলো, কোন বিষয়ে দুর্বল, তাকে কিভাবে গড়ানো যায়, এটা মা বাবার দায়িত্ব। শিক্ষকের দায়িত্ব ঠিক আছে, কিন্তু শিক্ষক এখন মেলানো খুব কঠিন। এই জন্য আপাতত মুফতি যেখানে আছে, আমাদের ওই বিষয়টা খেয়াল করতে হবে। অনেক হাফেজ মাওলানা মানুষ একবারে মাদ্রাসা খুললা সেরা বেড়া বাজাইয়া ছাত্রছাত্রী ভর্তি করে, যখন দেখবেন 1-2 বছর পার হয়ে গেছে, বাচ্চা কিছুই শিখতে পারলো না। শিখানোর যে একটা ট্রেনিং, শিক্ষার যে একটা কোয়ালিটি, এটা তাদের অনেকের মধ্যে থাকে না, যার কারণে বাচ্চারা পড়াশোনা অনেকটা আগাইতে পারে না। এই আগানোর জন্য একজন মুফতি পাস যেমনই হোক, যত খারাপ হোক, সে কিন্তু অবশ্যই আল্লাহর পক্ষে থাকে, রাসূলের পক্ষে থাকে। সে ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের অনেকটা বুঝতে পারে। এই জন্য আমরা যে মাদ্রাসায় ভর্তি করব, ওই মাদ্রাসায় অবশ্যই আমরা একজন রাহাবার, মুফতামিম, মুফতি হতে হবে, দাওরে হাদিস পাস হতে হবে। সেটা মুখে স্বীকার করলে হবে না, তার সার্টিফিকেট প্লাস পার্শ্ববার্ষিক যে আত্মীয় স্বজন আছে তাদেরকে অবশ্যই জিজ্ঞাতে হবে এবং প্রমাণস্বরূপ মিলিয়ে নিতে হবে, এরপর বাচ্চাকে ভর্তি করতে হবে। ভর্তি করাই দিলাম, শিখলো না কিছু, এটা কিন্তু একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে রইল, মনের ঘুর অবস্থা কাটলো না। যদি আপনি ডার্কনেসকে রিমুভ করতে চান, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। 10 বছর পর্যন্ত একটা বাচ্চার পাশে যথেষ্ট সময় দিতে হবে। 10 বছর পরে যতটা সময়, আর একটু কম দেওয়া লাগবে। এরপর দেখবেন যে আপনার ছেলে মেয়ে নিজের ইচ্ছাগতভাবে তাদের পাঠগুলো করতেছে এবং নিজের চারিত্রিক গঠনে, ব্যবহারে মাধুর্যতা চলে আসছে। এটা আপনার কাছে শুনতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ। এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।